হ্যালো এভরিওয়ান, বিলু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি বানাবো ইলিশ ভাপা। তো আজ বাঙালির প্রাণের খাবার নয়, উৎসবে আমেজ এনে দেয়। দেখুন, আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই ভাপাটা এত সুন্দর স্বাদ হয়েছে যে ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন দেখে নিয়ে যাক। তো আমি দুই রকম সর্ষে নিয়েছি, সাদা কালো, এবং কাঁচা লঙ্কা রসুন নিয়েছি, আর কিছুটা লবণ দিয়ে আমি পেস্ট করে নেব। তো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো আমি একটা স্ট্রেনারের সাহায্যে পুরো মশলাটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই সর্ষে বাটাতে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আরও কিছুটা আমি সর্ষে তেল দিয়ে দেব। বেশি করে সর্ষের তেল দিয়েছি আমি। তেলটা কিন্তু এই ভাপার আসল জাদু। এরপর আমি টিফিন বক্সে সেই মশলাটা ঢেলে দিলাম। তারপরে মাছের টুকরোগুলোকে ওই মশলার মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি। আরও কিছুটা মশলা আছে, সেগুলো আমি সব দিয়ে দিলাম। চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আমি। এবার টিফিন বক্সের মুখটা আটকে দিয়েছি ভালো করে। জলটা হালকা গরম হয়ে এসেছে কড়াইয়ে, আর টিফিন বাটিটা আমি বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে মাঝারি আছে ঠিক 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু আমাদের রান্না তৈরি হয়ে যাবে। ব্যাস, নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন। দেখলেন তো, খুব তাড়াতাড়ি হয়ে গেল। কত সহজে আর কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল দুর্দান্ত ইলিশ ভাপা। এটি শুধু দেখতেই সুন্দর নয়, মুখে দিলে একদম গলে যাবে। খুব ভালো হয়েছিল, খেতেও খুব। কিন্তু বাড়িতে আজই ট্রাই করুন, আর আমাকে কমেন্টে করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে। ভিডিওটি একটা লাইক করতে একদমই ভুলবেন না।